আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গুপ্ত হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হত্যার দাবি হামাসের। এদিকে হাজার হাজার সৈন্য প্রত্যাহারের ঘোষণা, গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল। গাজায় নিজেদের গুলিতে 30 ইসরায়েলি সেনা নিহত। 2024 সালে প্রতিশোধের হুঁশিয়ারি জেলেনস্কির। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজা যুদ্ধ নিয়ে ইসলামোফোবিয়ার শিকার ব্রাজিলের মুসলমানরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গুপ্ত হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হত্যার দাবি হামাসের। গুপ্ত হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হত্যার দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে তারা গাজার বুড়েজ শরণার্থী শিবিরে থাকা ইসরায়েলি সৈন্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হয়। এছাড়া তাদের অনেকেই আহত হয়েছে। এদিকে গাজায় 1500 বছরের পুরনো একটি ভবন ধ্বংস করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় 1500 বছরের পুরনো একটি ভবন ধ্বংস করেছে। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা শতাধিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান ধ্বংস করেছে। এটি ফিলিস্তিন সহ গোটা বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দাঁড়িয়েছে। অপরদিকে হাউসিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ডেইলি টেলিগ্রাফের সূত্রে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, আমরা সরাসরি পদক্ষেপ নিতে ইচ্ছুক। লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতার হুমকি রোধ করতে আমরা আরও কোনো পদক্ষেপ নিতে হলেও দ্বিধা করব না। এ সময় তিনি হাউসিদের ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। এর আগে রোববার ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন বলেছিলেন, তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে এক ফোন কলে বলেছেন, ইরানকে লোহিত সাগরে হাউসি হামলা বন্ধ করতে সহায়তা করা উচিত। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি আর্মি বলেছে গাজায় নিহত তাদের 170 সৈন্যের মধ্যে 29 জনই মারা গেছে ভুলবশত নিজেদের গোলাগুলি ও অন্যান্য দুর্ঘটনায়। সোমবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল। হাজার হাজার সৈন্য প্রত্যাহারের ঘোষণা, গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 3 মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। গত 7 অক্টোবর বিমান হামলার মধ্য দিয়ে এই বর্বর আগ্রাসন শুরু হয়। এরপর 28 অক্টোবর শুরু হয় স্থল অভিযান। দীর্ঘ এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে প্রায় 22,000 ফিলিস্তিনি। এর মধ্যে 70% নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 56,000-এর বেশি ফিলিস্তিনি। গত 7 অক্টোবর কঠোর নিরাপত্তা বলয় ভেঙে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা। সে সময় তারা 1139 ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিককে হত্যা করে। জিম্মি করে নিয়ে আসে 240 জনের বেশি ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিককে। ওই দিন থেকে গাজা উপত্যকায় প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েল। ইহুদিবাদী রাষ্ট্রটি ঘোষণা দেয়, হামাসকে নির্মূল করা ও জিম্মিদের উদ্ধার করা এই যুদ্ধে মূল লক্ষ্য। তবে দীর্ঘ 3 মাস পর বাস্তবতা দেখা যাচ্ছে ভিন্ন। দীর্ঘ সময় যুদ্ধ করেও কোনো জিম্মিকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয়, হামাসকে নির্মূল করতে গেলেও সেখানে এখনো ভীষণ প্রতিরোধের মুখোমুখি হচ্ছে তারা। দীর্ঘ সময় যুদ্ধ করার পরও হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েলি বাহিনী। যদিও তাদের দাবি হামাসের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে, তবে ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামাসের রকেট নিক্ষেপের চিত্র বলছে ভিন্ন কথা। দীর্ঘদিন যুদ্ধ করার পরও হামাসের এই সক্ষমতা ভাবিয়ে তুলছে অনেককেই। এদিকে এর মধ্যে ইসরায়েল ঘোষণা দিয়েছে গাজায় যুদ্ধরত 5টি ব্রিগেড প্রত্যাহার করে নেবে। 3টি প্রশিক্ষণ ব্রিগেডের পাশাপাশি 551তম এবং 114তম রিজার্ভ ব্রিগেড প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি ব্রিগেডে সাধারণত 3 থেকে 5,000 সেনা থাকে। সে হিসেবে 15 থেকে 25,000 সেনা প্রত্যাহার করে নিচ্ছে তেল আবিব। সূত্র প্যালেস্টাইন ক্রনিকল। গাজায় নিজেদের গুলিতে 30 ইসরায়েলি সেনা নিহত।
গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হামাসের হামলার জবাব দিতে গ্রাউন্ড অপারেশন শুরু করে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। তবে গাজায় প্রবেশের পর একের পর এক ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটে চলেছে। আইডিএফ জানিয়েছে এখন পর্যন্ত ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের গুলিতে অন্তত 30 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ খবর দিয়েছে হারেজ। খবরে জানানো হয় বছরের প্রথম দিনে এ খবর দিয়েছে আইডিএফ। 19 ইসরায়েলি সেনা সরাসরি আরেক সহযোদ্ধার গুলিতে নিহত হয়েছেন। 9 জন নিহত হয়েছেন ভুলবশত গুলি বের হয়, আর 2 জন নিহত হয়েছেন গুলি প্রতিফলিত হয়ে আঘাতের কারণে। ইসরায়েলের দাবি, গত 7 অক্টোবরের পর থেকে 171 সেনা হারিয়েছে দেশটি। সে হিসেবে মোট সেনা নিহতের 18%ই ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়েছে। 2024 সালের প্রতিশোধের হুঁশিয়ারি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 2024 সালে বিপুল অস্ত্রশস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের শপথ নিয়েছেন। নতুন বছরের শুরুতেই ইউক্রেনের কয়েকটি শহরে হামলা হওয়ার পর এ হুঁশিয়ারি দেন তিনি। খবর মস্কো টাইমসের। সম্প্রতি ইউক্রেনে হামলার হার বাড়িয়েছে রাশিয়া। শনিবার রাশিয়ার বেলগরদ শহরে হামলার ঘটনায় 24 জন নিহত হয়েছেন। এর একদিন আগে ইউক্রেনের শহরগুলো লক্ষ্য করে মস্কো চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 39 জন নিহত হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটি সবচেয়ে বড় বিমান হামলাগুলোর একটি। এর মধ্যে রোববার মধ্যরাতে নতুন বছরের শুরুতেও হামলার কবলে পড়ে ইউক্রেন। নগরের কর্মকর্তারা বলেন, সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভের জন্য শোকের দিন। রোববার মধ্যরাতে নতুন বছর শুরুর কয়েক ঘন্টা পর রাশিয়ার নিযুক্ত দোনেতস্ক অঞ্চলের প্রধান বলেন, সেখানকার প্রধান শহরে রকেট থেকে ছোড়া ব্যাপক গোলা হামলায় 4 ব্যক্তি নিহত ও 13 জন আহত হয়েছেন। ইউক্রেনের দক্ষিণে ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপের বলেছেন, রাশিয়ার ড্রোন হামলায় 1 ব্যক্তি নিহত ও 3 জন আহত হয়েছে। গাজা যুদ্ধ নিয়ে ইসলামোফোবিয়ার শিকার ব্রাজিলের মুসলমানরা। ব্রাজিলের সাও পাওলোতে হাসপাতালের জরুরি কক্ষে রোগীদের রাগ দেখানো অস্বাভাবিক ছিল না। যেখানে চিকিৎসক বাতুল স্লেইমান কাজ করেছিলেন, তিনি প্রতিদিন নতুন চিকিৎসা সংকট, জরুরি সেবার অনুরোধ সবই সামলিয়েছেন। কিন্তু কয়েক সপ্তাহ আগে তিনি যে ব্যবহার পেয়েছিলেন তা আশা করেননি তিনি। একজন রোগী তাকে দেখানোর জন্য অপেক্ষা করার সময় হতাশ হয়ে তার রোগীর পরীক্ষা কক্ষে জোর করে ঢুকে পড়েছিল। লেবানিজ অভিবাসীদের কন্যা স্লেইমান স্মরণ করেন যে এটি তার সমস্যাটি জরুরি ছিল না। তবুও সেই রোগী তার সাথে অবৈধ আচরণ করে বলেছিল, আপনি আমার সাথে বেয়াদবি করছেন কারণ আপনি ব্রাজিলের নন। আপনি যদি আপনার দেশে থাকতেন, স্লেইমান বলেন। বাকি কথা শোনার আগে মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে লোকটি যে জিনিসের কারণে তার সাথে অবৈধ আচরণ করেছিল সেটি হচ্ছে তার হিজাব। আমি বিস্মিত এবং ক্ষুব্ধ ছিলাম, স্লেইমান আল জাজিরাকে বলেছেন। তবে তিনি যোগ করেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রাজিলের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আমি লক্ষ্য করছি যে অক্টোবর থেকে লোকেরা রাস্তার আমার দিকে বেশি তাকিয়ে আছে। কিন্তু স্লেইমান একা একা নন। গাজা যুদ্ধের সাথে সাথে ব্রাজিল এমন অনেক দেশের মধ্যে একটি ধর্মীয় বৈষম্য, বিশেষ করে তার মুসলিম সম্প্রদায়ের প্রতি ক্রমবর্ধমান ভয়ের সম্মুখীন। সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একটি সংস্থা ইসলামিক এবং আরব প্রসঙ্গগুলির উপর নৃবিজ্ঞান গ্রুপ থেকে গত মাসে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রাজিলিয়ানদের মধ্যে হয়রানির খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। উত্তরদাতাদের আনুমানিক 70% বলেছেন যে তারা এমন কাউকে চেনেন যিনি 7 অক্টোবরের পর থেকে ধর্মীয় অসহিষ্ণুতার অভিজ্ঞতা অর্জন করেছিলেন, যখন ফিলিস্তিনি গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালিয়েছিল।